দেখো, তো সেই ফেসবুক অ্যাকাউন্টটা খোলার সঙ্গে মানুষের একটা নাম্বার দিয়েছো, তো সেই নাম্বারটা এখন কিন্তু মানুষ কিন্তু নিয়ে এসে এখন কিন্তু আপনাদের ফেসবুক আইডিটাতে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছো না বা আপনাদের করতে পারছো না। তার জন্য আপনাদের ফেসবুকের আপনার নাম্বারটা কীরকম করে চেঞ্জ করতে হয়, নিউ নাম্বার কীরকম করে অ্যাড করতে হয় বা মোবাইল নাম্বার অ্যাড করতে চান, পুরো প্রসেসটা আপনাদের নিয়ে চলেছি। এই ভিডিও দেখলে আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আপনি শিখতে পারবেন। চেঞ্জ কীরকম করে করতে হয়, কীরকম করে অ্যাড করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা আপনাদের নিয়ে চলে এসেছি। জাস্ট কয়েকটা মিনিটের মধ্যে আপনি শিখতে পারবেন। বা অন্য কারো নাম্বার হয়ে থাকে, তো সেই নাম্বারটা যদি আমরা চেঞ্জ করে আমাদের কিন্তু নিজস্ব একটা নাম্বার আমরা অ্যাড করি, তো ফেসবুকটা যদি হারিয়ে যায় তারপর আমরা কিন্তু নাম্বারটা দিয়ে আমরা কিন্তু খুলতে পারবো। তার জন্য আমরা কিন্তু মোবাইল নাম্বারটা দিয়ে কীরকম করে ফেসবুকটাতে মোবাইল নাম্বারটা অ্যাড করতে হয়, কীরকম করে চেঞ্জ করতে হয়, পুরো প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। মোবাইল নাম্বার না, আপনি যদি জিমেল আইডিও দিয়ে খুলে থাকেন তো জিমেল আইডিও চেঞ্জ করতে পারবেন। তার জন্য সবার প্রথমে আসতে হবে আপনাদের ফেসবুকের মধ্যে। তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে। তো অ্যাকাউন্টের মধ্যে আসার পর এখানে কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন, দেখো এই যে কর্নারে, তো সেপশন আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন তার শেষে একটা সেটিং নামে আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন তারপর কিন্তু একটা অপশান আপনি দেওয়া আছে, তখন সিম মোড নামে, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন তারপর একটা অপশান আপনি পেয়ে যাবেন, দেখো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা পার্সোনাল ডিটেলস নামে, তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন, দেখো এখানে কিন্তু আমার ইমেল আইডি শো করতেছে, এখানে কিন্তু কোনো আমার বার্থডে শো করবে। তো জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করতেছি। আমি কিন্তু উপরে কিন্তু মোবাইল নাম্বার কন্ট্রাক্ট ইনফো নামে যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে যখনই ক্লিক করে দেবো এখানে কিন্তু দেখো বন্ধুরা সব কিন্তু দেওয়া আছে, আমার মোবাইল নাম্বার ইমেল আইডি সম্পূর্ণ কিন্তু দেওয়া আছে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সেখানে কিন্তু আপনি কিন্তু মোবাইল নাম্বারটাকে অ্যাড করতে চান বা চেঞ্জ করতে চান, তো তার জন্য একটা অপশান আপনি পেয়ে যাবেন। দেখো বন্ধুরা হ্যাডে কিন্তু আপনি পেয়ে যাবেন একটা অপশান, কিন্তু এখানে কর্নারে দেখাচ্ছি, দেখো বন্ধুরা অ্যাড মোবাইল নাম্বার, তো সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে যখনই ক্লিক করে দেবো এখানে কিন্তু দেওয়া আছে মোবাইল নাম্বার, আপনি এখানে কিন্তু এখন মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন বা আপনাদের যে নাম্বার আছে নাম্বারটা আপনি অবশ্যই এখানে কিন্তু ডায়াল করে দেবেন। ধরুন একটা নাম্বার দিলাম, নাম্বার দিয়ে আপনি কিন্তু এখানে একটা অপশান আপনি পেয়ে যাবেন, দেখো নেক্সট নামে, তো এই নেক্সট নামে অপশানটাতে ক্লিক করে আপনাদের নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখন বিষয় আপনার যে নাম্বারগুলো আছে এগুলো আপনি ডিলিট করতে চান, তো ডিলিট করার জন্য সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেবেন, তারপর এই যে ডিলিট অপশানটা আছে, মানুষের নাম্বার বা অন্য কোনো নাম্বার আপনি অ্যাড আসলো, তো সেই নাম্বারটা আপনি ডিলিট করতে চান, তো অবশ্যই এখানে ক্লিক করে এই যে ডিলিট এখান থেকে ক্লিক করে দেবেন। আপনার মোবাইল নাম্বারটা কিন্তু কিছুক্ষণের মধ্যে ডিলিট হয়ে যাবে। তো এখানে কিন্তু চাইলে আপনি কিন্তু কোডটা দিয়ে দেবেন, কোডটা দেওয়া হওয়ার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ডিলিট হয়ে যাবে। একদম পুরো প্রসেসটা আপনি এরকম করে কিন্তু ডিলিট করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয় ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন, আর আপনি মোবাইল নাম্বার অ্যাড বা মোবাইল নাম্বার চেঞ্জ এরকম করে করতে পারবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো এক